বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকেই হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে সরব হয়েছেন সে দেশের সংখ্যালঘুরা, যদিও এই অভিযোগ বারবার অস্বীকার করেছে বাংলাদেশ। এবার এই বিষয় নিয়ে সরব হলেন নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। কি জানালেন তিনি, শুনুন। রুদ্রবাবু, এই মুহূর্তে বাংলাদেশে যেভাবে হিন্দু নিধনের একটা যজ্ঞ চলছে এবং এটাই বারবার সামনে আসছে, এই সামগ্রিক প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে আপনার কোনো বক্তব্য আপনি জানাবেন আমার কি? বক্তব্য আছে নিশ্চয়ই। সে বক্তব্য হচ্ছে যে আমার ধারণা মিডিয়া এবং অল কাইন্ড অফ মিডিয়া তারা সকলে মিলে এটাকে বেশ ফ্যানাচ্ছে, বাড়াচ্ছে এবং যাতে একটা কিছু হয় আর কি। কারণ গোলমাল পাকাতে পারলে মিডিয়ার অনেক নিউজ পায় তারা। তো সেইটা আমার মনে হচ্ছে এবং খুব দুঃখ হচ্ছে যে কেন এরকম করছে। একটা ব্যাপার মিটিয়ে নিলেই ভালো হতো। বোঝাই তো যাচ্ছে যে ইউনিসেফ খুব মুশকিলে পড়েছে বেচারি। একদিকে মৌলবাদীরা ও যদি না মৌল ঠেঙাতে দেয় তাহলে মৌলবাদীরা ওকে সরিয়ে দেবে। আবার অপরদিকে শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছে, তাই একটু শান্তি রক্ষার প্রচেষ্টা তো করতেই হয়। সেটা করলে আবার কি হবে, মানে শাকের করা নাকি যেন বলে। তো সেই রকম একটা অবস্থা। সেই সব মিলে কিছুই করার নেই কারুর। শুধু মানে ইট শুড বি অ্যালাউড টু ডাই ডাউন, মানে যাতে মানে লোকে নতুন কোনো খেলনা পায়, খবর পায়, সে পর্যন্ত অপেক্ষা করা। আপনার আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে সরকার রয়েছে তার উদ্দেশ্যে কোনো বার্তা আপনি দেবেন? বার্তা কি বলবো, যে আসলে নেতারা, আমি গান্ধীজিকে নেতা মনে করতাম, তো তারা তো গোলমালের একেবারে কেন্দ্রবিন্দুতে গিয়ে সেগুলোকে সামলাবার চেষ্টা করতেন। আর এখন তো নেতারা খবরের কাগজে, টেলিভিশনে সামলান দেশ। তো সেই জন্য ওই কিছু নেতা যদি একটু নিজেদের জীবন কে একটু ইনশিওর করে তারা যদি এসব জায়গায় যান তাহলে ভালো হয়। আর এদেশের মানে নেতাদের দূর উদ্দেশ্যে আপনি থেকে কিছু বাণী নিক্ষেপ না করে, বলুন বলুন। দূর থেকে বাণী নিক্ষেপ না করে যদি শারীরিক ভাবে গিয়ে তাদেরকে একটু আশ্বস্ত করেন, একটু বলেন যে একটু থামুন, তাহলে ভালো হয় মনে হয়। এটা কি আপনি ওখানকার তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান হচ্ছে উপদেষ্টা, তার উদ্দেশ্যে এই বার্তা দিচ্ছেন? তার উদ্দেশ্যে এবং আমাদের সকলের উদ্দেশ্যে, তোমাদের উদ্দেশ্যে, অর্থাৎ এদেশের উদ্দেশ্যে আপনি বলছেন, এদেশের যারা রয়েছেন, বিশেষত মিডিয়ার উদ্দেশ্যে। আর এদেশের যারা যারা এই ইয়েতে রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তাদের উদ্দেশ্যে, বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? এদের কিন্তু দেখলাম যে কেন্দ্র সরকার তো বেশ রিজার্ভ আছে, অর্থাৎ বুদ্ধিমানের কাজ করেছে, চট করে কিছু বলছে না, ভালোই হয়েছে। কিন্তু বাঙালিরা কি ছাড়বে? একটা গরম, হাতে গরম একটা ইস্যু। এই জন্য বলার কথা যে একটা ঘটনা ঘটেছে, একটু শান্তভাবে থাকলেই ভালো। আর আমি একটু এই ধর্ম প্রচারকদের বিরোধী আর কি। কারণ ধর্ম তো মানুষকে একটা, কি বলবো, কোন বিভেদ বিবাদের ঊর্ধ্বে উঠতে বলে। তারা এরা অর্থাৎ গিয়ে সব প্রচার প্রচার করে কি দরকার, কে ধর্ম করে, সেই জন্য আবার ওগুলো ভালো লাগে না। এই হলো। এখন গুছিয়ে বললে যা পারো লেখো, এমন কিছু লিখো না যাতে আমার পেছনে লোকে লাগে। রুদ্রবাবু, আমার শেষ একটা মানে বক্তব্য, বা আপনি আপনার মতো করে বলতে পারেন, আপনি দীর্ঘদিনকার এই সময়কাল দেখেছেন, আপনার কাছে আমরা অনেকটা ন্যূজ্য, সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার বার্তা, এপার বাংলা ওপার বাংলার। সেটা হচ্ছে অনেক কষ্ট তো সহ্য করছে মানুষ, এই কষ্টটাও একটু সহ্য করুক। চেঁচাবেচি না করে, চেঁচাবেচি করলেই মানে চেঁচাবেচি হচ্ছে আগুনে ঘি দেওয়া আর কি, চেঁচামেচি। এই জন্য একটু শান্ত থাকলে ব্যাপারটা মিটে যাবে মনে হয়।